안녕하세요 여러분, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে কোরিয়ান ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গোনা যায়। আর এটা কিন্তু কোরিয়াতে দুইভাবে আর কি, নট অনলি 1 থেকে 10, আপনারা আরও বেশি গণনা করতে পারবেন। আজকের ক্লাসেই শিখিয়ে দেব। আর কোরিয়াতে ইউজুয়ালি দুইভাবে গণনা করা হয়, একটা হলো কোরিয়ান পদ্ধতি আর একটা হলো চাইনিজ পদ্ধতি। আর কোরিয়াতে দুইটা পদ্ধতি কিন্তু ইউজ হয়। প্রথমে এককে আমরা বলি বা ওয়ানকে বলি ইল ইল, তারপরে 2কে বলি ই, 3কে বলি সাম, 4কে বলি সা, 5 হলো ও, 6 ইউক, 7 ছিল, 8 ফাল, 9 ঘু, 10 শিপ। সো একসাথে যদি আমি সবগুলো বলে যাই, ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, ঘু, শিপ। এই হলো 1 থেকে 10 পর্যন্ত। সো এরপরে যখন 11 বলি তখন শিব ইল, শিব ই, শিব সাম, এইরকম শিবের সাথে জাস্ট 1, 2, 3 আবার আপনি যোগ করবেন। এরপরে আমরা যদি 20-এ চলে যাই তাহলে ই শিব, 2-এর সাথে শিব লাগাই দিলাম, ই শিব। এখন 30 কীভাবে বলবো? সাম শিব। 40 বলবো সা শিব, 50 ও শিব, এইভাবে চলতে থাকবে। এখন যদি আমরা 100 বলতে চাই তখন ধরেন আমরা 99 বলবো, এটা হবে ঘু শিব ঘু। তারপরে আসে 100-র সময় বলবো ব্যাগ। এখন আবার যদি 101 বলতে চান, ব্যাগ ইল, ব্যাগ ই, ব্যাগ সাম, এর সাথে ব্যাগটা লাগাই দিবেন। এইভাবে আমরা কোরিয়ান গণনাটা করতে পারি। আর কোরিয়ান যে এই নাম্বারিং সিস্টেমটা আছে, এইটা আমরা ইউজ করতে পারি যখন টাকা গোনার সময়। আমরা এটা ইউজ করি নর্মালি টাকা গোনার সময়, যেমন বলতে পারি 500 ওন, ও ব্যাগ ওন, তারপরে 1000 ওন, ছনন, তারপরে জাস্ট ওন লাগাই দিবেন। 1000 মানে হলো ছনন। তারপরে আমরা যখন 50,000 বলি, 50,000 হলো ও মানন, মানে যখন 10,000-এর উপরে চলে যায়, মানে যদি 10,000 বলেন তাহলে এটার সাথে মান লাগে, তখন 10,000 বলবো মানন, 50,000 ও মানন, এরকম। তারপরে যখন আমরা 1 লাখ বলবো শিব মানন, 10 লাখ তখন ব্যাগ মানন, এইভাবে চলতে থাকবে। সো আপনারা যখন টাকা গুনার সময় এটা আমরা ইউজ করতে পারি ধরেন। তারপরে আমরা কেজির সময় আমরা দুইটাই ইউজ করতে পারি, যেমন হানশিগান, দুশিগান। সো ওইটা এখন আপনাদেরকে শিখাইতেছি 1 থেকে 10 পর্যন্ত কীভাবে আমরা চাইনিজ পদ্ধতিতে আমরা গণনা করতে পারি। আর সবচেয়ে বড় জিনিস, এইটাও কিন্তু কোরিয়াতে ইউজ হয়, এমন না যে এটা ইউজ হয় না, দুইটাই আপনার সমান, কোনোগুলাতে চাইনিজ, কোনোগুলাতে কোরিয়ান। আর এইটা আপনি সিচুয়েশনে পড়ার পরে আস্তে আস্তে শিখে যাবেন কোনটা কোন সময় আপনি ইউজ করবেন। তো প্রথমে হলো হানা, 1 হলো হানা, 2 হলো বা 2 হলো গিয়ে দুল, 3 হলো সেদ, 4 হলো নেদ, 5 হলো ধাসদ, 6 হলো ইয়সদ, 7 ইলগুপ, 8 ইয়দল, 9 আহব, 10 ইয়ল। আপনারা যখন বয়স বলবেন তখনও কিন্তু আপনাকে এই পদ্ধতিটা ইউজ করতে হবে, হানাদুলেরটা। যেমন আমার বয়স 25, এটা আমি বলবো নেগা সুমুল দাসত চালিয়েও, এরকম। তো বয়স বলার সময়ও কিন্তু এই হানাদুলেরটা ইউজ হয়। তো আমরা যদি আবার
10 পর্যন্ত যাই তখন আর কি ইয়ল, তারপরে আবার আমরা ইয়লহানা, ইয়লদুল, ইয়লসেদ, ইয়লনেত এইভাবে বলতে থাকি। কিন্তু আবার যখন আপনি ব্যবহার করবেন যে সুমুল, মানে 20-এ চলে যাবেন তখন আবার সুমুলহানা, সুমুল দুল এইভাবে। যখন 30-এ চলে যাবেন তখন আবার সরণ। এইটাতে চাইনিজটা আর মানে কোরিয়ানটার মধ্যে পার্থক্য হলো যে কোরিয়াতে আমরা যখন বলি তখন দেখা যায় যে 20-এর পরে বা 30-এর পরে আমাদের আর আবার ইশিপ সামশিপ এইভাবে বলতে থাকা লাগে। কিন্তু চাইনিজটাতে প্রত্যেকটার জন্য নতুন করে আছে। 30-এর জন্য যেমন চরণ, 40-এর জন্য মাউন, এগুলো আপনাদেরকে আলাদা শিখতে হবে। সো আমি এইগুলো আপাতত বলে কমপ্লিকেটেড করব না। আপাতত আপনারা শুধুমাত্র 20 পর্যন্ত বা 30 পর্যন্ত গোনা জানলেই হবে, এরপরে আর লাগবে না। সো আপনাদেরকে আমি নিচে লিখেও দিব যাতে শেখাটা সহজ হয়। আর আপনারা এটা লিখবেন আর বলার ট্রাই করবেন আর কমেন্ট করতে থাকুন। আর যারা যারা এখনও কোরিয়ান উইথ আর্টসের গ্রুপে জয়েন করেন নাই আর কি জয়েন করে ফেলুন। ওইখানে আমরা সবাই একসাথে কোরিয়ান শিখি। আর আপনারাও যতটুকু কোরিয়ান জানেন গ্রুপে শেয়ার করবেন, তাতে করে আমরা সবাই কোরিয়ান শিখতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।